হ্যালো গাইস, তো চলে এসেছি একটা বিয়েবাড়িতে। আর এই বিয়েবাড়িটা হচ্ছে 2026-এর ফার্স্ট অ্যাটেন্ড করা বিয়েবাড়ি আমার। বিয়েটা হচ্ছে আমার বান্ধবীর, বাট আমার নিমন্ত্রণ আমার বান্ধবীর দিক থেকেও ছিল, বান্ধবীর বরের বাড়ির দিক থেকেও ছিল। তো আমি বান্ধবীর বরের বাড়িতেই প্রথমে গেছিলাম, কেন কি ওর বাড়িটাই আমার বাড়ির কাছাকাছি। তো সেই জন্য আমার বাড়ির সবাই, মানে আমার বৌদি, আমি, আমার ভাইজি, আমরা সবাই চলে গেছিলাম। এখানে বরের গায়ে হলুদও হয়ে গেল, সঙ্গে আমরাও সবাই একটু একটু করে হলুদ মেখে নিয়েছি। আর এদিকে সবাই আমাকে ভরে ভরে হলুদ মাখাচ্ছে, মানে যেন পরের বছর আমার বিয়েটা হয়েই যায়। এই বিয়েবাড়িতে গিয়ে আমি একটা জিনিস খুব ভালোভাবে বুঝে নিয়েছি, ভাই এরপর আর কোনো বিয়েবাড়িতে আমার যাওয়াই যাবে না। মানে কবে বিয়ে করবি কবে বিয়ে করবি বলে বলে সব একদম মাথার ঝালাপালা হয়ে গেছে আমার। তাই সবাই এখানে জোর কদমে একদম কাউতালি ডান্স শুরু করে দিয়েছি। বিয়ে বাড়ি বলে কথা, ভাই একটু নাচানাচি না করলে হয়? তো প্রথমে একটু চুপচাপই দাঁড়িয়েছিলাম, তারপরে একদম সেই লেভেলের নাচানাচি শুরু হয়ে গেছে। তোমাদের আমি আমার ফেয়ারওয়েলের ভিডিওটাতে বলেছিলাম যে আমার বান্ধবী আর তার বর, তারা দুজনে আমাকে খুব হেল্প করেছিল। আমি যখন প্রথম জবের জন্য প্রচুর খুঁজছিলাম সব জায়গাতে, তখন এরাই আমাকে অনেক হেল্প করেছিল। যে দুজন মানুষ আমার খারাপ সময় আমার পাশে দাঁড়িয়েছিল, তো তাদের বিয়েতে তো আমাকে অ্যাটেন্ড করতেই হতো। তাই অনেক কষ্ট করে একটা ছুটি ম্যানেজ করে আমি বিয়েটা অ্যাটেন্ড করেছিলাম। তারপর এই যে বরের বাড়ি থেকে তত্ত্ব নিয়ে আমরা এখন কনের বাড়িতে যাচ্ছি, মানে কনেটা হচ্ছে আমার বান্ধবী। তো চলো সেখানে গিয়ে দেখাই তোমাদেরকে কনে কেমন সেজেছে। ওকে তো জাস্ট ওয়াও লাগছিল। ওদের দুজনের সম্পর্কটা অনেক বছরের সম্পর্ক, অনেক ছোটোবেলা থেকে ওরা দুজন দুজনকে ভালোবেসে বিয়েটা করছে, মানে এত বছরের সম্পর্ক ওদের পরিণতি পাচ্ছে। আই উইশ ওরা যেন সারা জীবন খুব সুখে থাকে।